ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুটা ২০২২ সালে। শক্তি বিবেচনায় সমান না হলেও দুই প্রতিবেশী লড়ে যাচ্ছে এখনও, যেখানে ইউক্রেনকে সরাসরি সমর্থন করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের একাধিক পরাশক্তি। চলমান আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যাতে তাদের ভূখণ্ড রক্ষা করতে পারে তা নিশ্চিতের জন্যই একসঙ্গে কাজ করছে ওয়াশিংটন এবং লন্ডন। এরই অংশ হিসেবে ইউক্রেন সফরের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যথাক্রমে ডেভিড ল্যামি এবং অ্যান্টনি ব্লিংকেন। ১০ সেপ্টেম্বর লন্ডনে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা জানান, চলতি সপ্তাহের শেষ দিকে হতে পারে এই সফর। যৌথ সফর সম্পর্কে ব্লিংকেন বলেন, শক্তিশালী ট্রান্স আটলান্টিক সমর্থনের জন্যই এই যৌথ সফর বেশ গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে আমাদের ন্যাটো মিত্র, আমাদের ইন্দো প্যাসিফিক অংশীদার এবং ৫০টিরও বেশি দেশ, যারা দৃঢ়ভাবে ইউক্রেনকে সমর্থন করে চলেছে। রাশিয়ার কাছে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের ইউক্রেন সফরের ঘোষণা এলো। গেল সপ্তাহে সিএনএন এবং ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের সূত্র ধরেই সামনে আসে রাশিয়াকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের তথ্য। এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা, যদিও এমন দাবিকে অস্বীকার করেছে তেহরান। তবে এ তথ্য পুরোপুরি উড়িয়ে দিতে পারেনি ক্রেমলিন।